বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের খুব ভালো আছি। বন্ধুরা, আজকে দেশি মুরগি দিয়ে আমি কি রান্না করব আপনাদের মধ্যে শেয়ার করতেছি। এটা কি ডাল, কে বলতে পারবেন জানাবেন, আমি লাস্টে বলবো কি রান্না করতেছি। আরও একবার করেছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন। যাদের মনে আছে তারা কমেন্ট করে জানাবেন, আর যাদের নাই তাদের জন্য ভিডিও লাস্ট আমি শেয়ার করব। তো আজকে রান্না করলাম পালং শাক দিয়ে, দেশ থেকে চিংড়ির গুঁড়ো এনেছিলাম, তা রান্না করা হলো। আর মা সকালে একটা দেশি মুরগি আনাইছিল বাজার থেকে, সকালে না, গতকাল এনেছিল। তো গতকাল আমরা ওই যে ডাটা দিয়ে চেও মাছ রান্না করেছিলাম, সেই জন্য রান্না করা হয় নাই। আবার মুরগি তরকারি ছিল, সেই জন্য গতকাল রান্না করিনি। তো আজকে রান্না করব। মাংসটা ফ্রিজে কাটা ছিল, এখন আমি একটু ধুয়ে নিয়েছিলাম। তো এখন মাংসটা কীভাবে রান্না করব সেটা একটু শেয়ার করতেছি। আসলে রান্নার ভিডিও তো ভালো লাগে না, কারণ আমি দেখতেছি অনেক চ্যানেলে আপুরা অনেক ভালো ভালো রান্না করে, তাদের কাছে আমার রান্না কিছু না। তারপর আমি গ্রামের মানুষ, যতটুকু সম্ভব। তো এখানে ছিল আদা বাটারা, ডিফে ছিল, তো তাই আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে, আজানের সময় হয়ে গেছে দুপুরকার খাবারের। আর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলা যা আছে একসাথে মিক্স করে নিব, আর আস্তে আস্তে রান্না করতেছি। বন্ধুরা, আমি একটু সাইলেন্ট করে ভয়েস দিলাম, কারণ আমাদের পাশের বিল্ডিংয়ে আবার ওই বাড়ির কাজ চলতেছে, তো ইট ভাঙতেছে, প্রচণ্ড শব্দ। সেই শব্দের কারণে আমি এখানে রান্নার শব্দটা শেয়ার করতে পারি নাই, সাইলেন্ট করেই ভয়েস দিচ্ছি। আপনারা একটু মানিয়ে নেবেন, কিন্তু কাজের সাথে সাথে শব্দ না হলে ভালো লাগে না। তো আমার পেঁয়াজের ফোড়ানিটা হয়ে গেছে, এখন আমি দারচিনি দিয়েছি, লং, এলাচ। আবার আমার মা খায় না, ডায়াবেটিস, ওনার একটু মশলা খাইতে হয় কম, তাও আমি মশলা দিয়ে ফেলেছি অনেক। যাই হোক, আমার তেল আর পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিব। আমি আবার আগামীকাল বাড়িতে চলে যাব, তো এই জন্যই একটু আজকে ভালো মন্দ রান্না বলতে কি, মা বলছিল পোলাও করতে, রোস্ট করতে, কিন্তু আমার গরমের জন্য কিচ্ছু ভালো লাগে না, এত গরম পড়তেছে। তো আমাদের বাসাটা তো তিনতলায়, সামনে একটু ফাঁকা মাঠ আছে, ওইখান দিয়ে দক্ষিণা বাতাস আসে, তো একটু ভালো লাগে। কিন্তু বাড়িতে হইলে খবর আসছিল। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, এখন আমি মাংসটা দিয়ে নিচ্ছি, তারপরে একটু নেড়ে নিব। কিন্তু বড় মুরগি তো অনেক দেরি হবে সিদ্ধ হইতে। আমি আরও একবার দেশে থাকতে এভাবে মুরগির মাংস এই সবজিটা দিয়ে রান্না করেছিলাম, আমার মা দেখেছিল, তারপরে আমাকে ফোনে বলেছে যে ঢাকা এসে আমাকে রান্না করে খাওয়াতে হবে। তাই আমি ঢাকা এসে সেভাবেই রান্না করব। তো আস্তে আস্তে মাংসটাও সিদ্ধ হোক। আর এই সেই সবজি, এটা কি প্লিজ একটু বলে দিবেন, কি সবজি এটার নাম? তো মাংসটার অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। কালারটা কীরকম হয়েছে, আপনাদের মতে কালারটা ঠিক আছে কি না একটু জানাবেন। তা এখন আমি সবজিটা দিয়ে নিলাম। মাঝামাঝি রাখবি যাতে করে ঝুল করে বরাবর। সবজিটা আবার ডিপের মধ্যে ছিল আর কি, তো এটা ভালো করে ভিজিয়ে আমি ধুয়ে নিয়েছি, তা না হলে আবার গন্ধ লাগবে। মোটামুটি কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে নিলাম। তরমুজ কাটা আছে ঘরে, রান্না বসে গিয়ে তরমুজ খাবো। আর এখানে ভিডিও করার মানুষ নাই তেমন, বাড়িতে তো অনেকেই থাকে ক্যামেরা ধরার জন্য। এখানে মেয়েটা করে তালিবালি, ওকে দিয়ে ক্যামেরা ধরানো যাচ্ছে না। তো আমার রান্নাটা মোটামুটি কাছাকাছি হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়ো দিয়ে নিব, তারপরে নামিয়ে নিব। তো মা দেখেন কি সুন্দর করে জিরার গুঁড়ো ফাঁকি করে নিয়েছে। তো অবশেষে রান্না শেষ, এখন খেতে চলে আসলাম। ভাত খেয়ে নিচ্ছি, কারণ আজকে পানি নাই, পানি আসতে হয়তো একটু দেরি হবে, লাইনে যে বললাম কাজ চলতেছে না, অল টাইম পানি থাকে। তো গোসলও করি না, হাত মুখ ধুয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। তো আগে একটু শাক ভাজি দিয়ে খাচ্ছি। আর আমি দেশি মুরগি হোক যাই হোক, মুরগির পা, চামড়া, মানে দেশি মুরগি বলে চামড়াটা আমার পছন্দ, আর ব্রয়লার মুরগি তো আমি খাই না, চামড়া খাবো দূরের কথা। আর খাচ্ছি। অবশেষে নামটা বলেই দিচ্ছি, আমি রান্না করেছি এটা কাঁচা বরবটি ডাল দিয়ে, অনেক